আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গত 4 মাস আগে বাংলাদেশ নৌবাহিনীতে ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক, এলপিডি বা অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপের গুরুত্ব এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করেছিলাম। अस्सलामुअलैकुम। ये बार फिर से बहुत ही ज़्यादा इम्पोर्टेंट वीडियो है। बांग्लादेश के पास जनूबी एशिया के बेहतरीन बहरी जहाज मौजूद हैं और बांग्लादेश जो है एलपीडी शिप को बाय करने का माइंड बना रहा है। क्या बांग्लादेश इस शिप को बाय करेगा? बहुत ही ज़्यादा इम्पोर्टेंट वीडियो है। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গত 4 মাস আগে বাংলাদেশ নৌবাহিনীতে ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক, এলপিডি বা অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপের গুরুত্ব এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করেছিলাম। তো চলুন দেখে আসি পূর্বের সেই ক্লিপটি। তাই ভবিষ্যতের দিকে না তাকিয়ে আর দীর্ঘমেয়াদী সময় না নিয়ে আমাদের গুরুত্বপূর্ণ একটি দ্বীপ সেন্ট মার্টিনের নিরাপত্তায় দ্রুত এলপিডি শিপ ক্রয়ের সিদ্ধান্ত এবং তার দ্রুততম সময়ে বাস্তবে পরিণত করতেই হবে। এই বিষয়ে আপনার কি মতামত তা জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে। আজ এই পর্যন্ত। অবশেষে প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর জন্য ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক বা অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ এবং সাবমেরিন রেস্কিউ ভেসেল ক্রয় পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। 2030 সালের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর প্রকিউরমেন্ট প্ল্যান ঘোষণা করে প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিদেশ থেকে ক্রয়ের পাশাপাশি দেশে এগুলো নির্মাণের পরিকল্পনা রয়েছে নৌবাহিনীর। ফোর্সেস গোল 2030-এর আওতায় বাংলাদেশ নৌবাহিনীর জন্য দেশেই 5টি পেট্রোল বোট নির্মাণের কাজ শুরু হয়েছে। 6টি হাই পারফরমেন্স ফ্রিগেট নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সাথে নৌবাহিনীর জন্য 2টি অফশোর পেট্রোল ভেসেল, 2টি মাইন কাউন্টার মেজার অ্যান্ড ক্লিয়ারেন্স ভেসেল, 3টি ল্যান্ডিং ক্র্যাফট ট্যাঙ্ক এলসিটি, 3টি ডাইভিং বোট, 1টি সাবমেরিন সাপোর্ট এবং রেস্কিউ ভেসেল, 1টি লজিস্টিক শিপ, 1টি ওশান ট্যাগ বোট, 1টি ফ্লোটিং ড্রাই ডক, 1টি ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক এলপিডি, 1টি অয়েল ট্যাঙ্কার এবং 1টি ওশানোগ্রাফিক রিসার্চ ভেসেল ক্রয় এবং নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সাথে দেশে নিজস্ব জনবল দ্বারা নেভাল প্রিসিশন ইঞ্জিনিয়ারিং এবং নেভাল মিসাইল গান ডেভেলপমেন্ট রক্ষণাবেক্ষণের বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। একই সাথে নেভাল মাইন টর্পেডো ডেভেলপমেন্ট, নেভাল গান ডেভেলপমেন্ট ও ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সেন্টার ইডাব্লিউ তৈরির প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এখন এখানে অনেকেই বলতে পারেন অ্যাটাক শিপ বা অ্যাটাকিং ভেসেল বাদ দিয়ে এইসব লজিস্টিক ইকুইপমেন্ট দিয়ে কি হবে? মনে রাখবেন, লজিস্টিক্স উইন্স ইউ ব্যাটেলস, অর্থাৎ যে বাহিনীর লজিস্টিক্স যত শক্তিশালী, যুদ্ধ জয়ের সম্ভাবনা তার সবচাইতে বেশি। শুধু লার্জ অ্যাটাক ফ্লিট থাকলেই হয় না, সেগুলো পরিচালনার জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল এবং লজিস্টিক ইকুইপমেন্টও প্রয়োজন। গত দুদিন আগে ইন্দোনেশিয়ান নৌবাহিনীর একটি জার্মান মেড টাইপ 209 সাবমেরিন 53 জন ক্রু নিয়ে হারিয়ে গেছে। ইন্দোনেশিয়া অনেক আগে থেকেই সাবমেরিন ব্যবহার করছে, এমনকি তারা নিজেরাই সাবমেরিন নির্মাণও করে। তারা দক্ষিণ কোরিয়ান চ্যাং বোগো ক্লাসের লাইসেন্স প্রোডাকশন করে। কিন্তু দুঃখজনক ব্যাপার এই যে এত বড় ফ্লিট থাকার পরেও তারা সাবমেরিন রেস্কিউ ভেসেল ব্যবহার করে না, যার ফলাফল ইন্দোনেশিয়া হারে হারে টের পাচ্ছে। হারিয়ে যাওয়া সাবমেরিন উদ্ধারের জন্য অস্ট্রেলিয়া আর সিঙ্গাপুরের কাছে সাহায্য চেয়েছে তারা। সাবমেরিনের অবস্থান অনুসারে বর্তমানে সাবমেরিনারদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। তবে তাদের নিজেদের যদি প্রয়োজনীয় লজিস্টিক্স অ্যাভেলেবল থাকতো তাহলে অবশ্যই হয়তো এতক্ষণে সাবমেরিনারদের জীবিত উদ্ধার করা সম্ভব হতো। বাংলাদেশ নৌবাহিনীর লজিস্টিক্স ফ্লিটেরও যথেষ্ট ঘাটতি রয়েছে, তবে আশার কথা বাংলাদেশ নৌবাহিনী লজিস্টিক রিলেটেড ফ্লিট উন্নয়ন করা শুরু করেছে। 2030 সালের মধ্যে বাংলাদেশ নৌবাহিনী 2টি মাইন কাউন্টার মেজার অ্যান্ড ক্লিয়ারেন্স ভেসেল, 3টি ল্যান্ডিং ক্র্যাফট ট্যাঙ্ক এলসিটি, 3টি ডাইভিং বোট, 1টি সাবমেরিন সাপোর্ট এবং রেস্কিউ ভেসেল, 1টি লজিস্টিক শিপ, 1টি ওশান ট্যাগ বোট, 1টি ফ্লোটিং ড্রাই ডক, 1টি এলপিডি, 1টি ওয়েল ট্যাঙ্কার নিজেদের বহরে যুক্ত করবে, যার সিংহভাগই দেশে নির্মাণ হবে। তো আপনারা জানতে পারলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় অফিসিয়ালি বাংলাদেশ নৌবাহিনীর জন্য ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক এলপিডি ক্রয়ের পরিকল্পনার কথা প্রকাশ করেছে। বাংলাদেশ নৌবাহিনীর হাতে অনেক ভালো অপশন রয়েছে, যার মধ্যে দক্ষিণ কোরিয়ান মাকাসার ক্লাস, চাইনিজ টাইপ 07 ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে আমাদের মতো নৌবাহিনীর জন্য সবচাইতে বেস্ট অপশন হবে চাইনিজ টাইপ 07 এলপিডি।
চাইনিজ টাইপ 071-এর ডিসপ্লেসমেন্ট 25,000 টন, আর এটি একই সাথে 600 থেকে 800 জন সশস্ত্র সৈন্য, ZBD-05 অ্যাম্ফিবিয়াস ট্যাঙ্ক, ZBD-05 অ্যাম্ফিবিয়াস আইএফবি সহ আরও বিভিন্ন সামরিক সরঞ্জাম বহন করতে পারে। জাহাজটিতে প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে রয়েছে একটি AK-176 76 মিলিমিটার মেইন গান, 4টি AK-630 30 মিলিমিটারের CIWS। अमेजिंग वीवर बहुत ही ज्यादा जबरदस्त और जदीद और मॉडर्न किस्म की एलपीडी शिप जो है बांग्लादेश अपनी नेवी में ऐड करना चाहता है, जिससे बांग्लादेश की नेवी की ताकत में बेहद इजाफा होगा। और बांग्लादेश के पास बहरी जो जहाज मौजूद है वो जनूबी एशिया के बेहतरीन किस्म के जहाज माने जाते हैं नेवी के रिलेटेड। तो बांग्लादेश को मजीद अपग्रेड करने की नीड है बांग्लादेश की नेवी को। आई होप बांग्लादेश एलपीडी शिप को बाय करके अपनी नेवी को और स्ट्रॉन्ग बनाए। मिलते हैं नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।